thunder, a huge source of electricity. Every day you turn on the lights, you power your machines. Electric vehicles save times and brings comfort. Behind the intensely busy life of the city at night lies the flow of electricity over the power lines, comprises of three signals which are 120 electrical degrees apart. Three-phase system. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা শুরু করছি আজকে আমাদের লেকচারটি থ্রি ফেজ সম্পর্কিত নলেজ নিয়ে। সো আমরা দেখব কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, এরপর হচ্ছে সিঙ্গেল ফেজ, টু ফেজ এবং থ্রি ফেজ সিস্টেম নিয়ে কিছু আলোচনা হবে এবং থ্রি ফেজ সিস্টেমকে কিছু ক্যাটাগরাইজেশন করা হবে। অ্যাডভান্টেজেস নিয়ে কথাবার্তা বলবো এবং অ্যাপ্লিকেশন, এবং এর সাথে সাথে আমরা কিছু সিম্পল প্রবলেমস নিয়ে কথা বলবো যাতে আমরা ওই প্রবলেমগুলো সলভ করতে পারি এবং আমাদের যে নলেজগুলো হয়েছে সেই নলেজগুলো আসলে ঠিকঠাক মতো হয়েছে কিনা সেটা নিয়ে আমরা কথা বলতে পারি বা যা আমরা একটা আইডিয়া পেতে পারি। সো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল ফেজ ভার্সেস টু ফেজ। এবং সিঙ্গেল ফেজ সিস্টেম নিয়ে যদি কথা বলি, যেহেতু আমাদের ফেজ সিস্টেম, আমরা এখানে শুধুমাত্র একটা মাত্র ফেজের অ্যাঙ্গেল পাবো। এবং যেহেতু আমাদের এটা এসি সিস্টেম, সো একটা এসি কম্পোনেন্টকে যদি আমরা প্রপারলি সিম্বলাইজ করতে চাই তাহলে দুটো প্যারামিটারের দরকার পড়ে, একটি হচ্ছে ম্যাগনিটিউড এবং আরেকটি হচ্ছে অ্যাঙ্গেল। তো সেই ফেজ যে অ্যাঙ্গেল, দ্যাট মিনস যেটাকে আমি অ্যাঙ্গেল বলছি সেটাকে আমরা আসলে ফেজ অ্যাঙ্গেল বলবো এখন থেকে, যাবতীয় যত কথাবার্তা বলবো বা অ্যাঙ্গেল বললেও আপনাকে বুঝে নিতে হবে সেটা আমি ফেজ অ্যাঙ্গেলের কথাই বলছি। সো এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে আপনার এক বা একাধিক সোর্স থাকতে পারে, বাট আমার যতগুলোই সোর্স থাকুক না কেন সবগুলো সোর্সের ফেজ অ্যাঙ্গেল কি হবে? সেম হবে, দ্যাট মিনস অনলি ওয়ান ফেজ। একটু আগে যে কথাটা বললাম সে কথাটা এখানে বলা আছে, দ্য ম্যাগনিটিউড অফ দ্য সোর্সেস আর সেম অর ডিফারেন্ট, ইট ডাজন্ট ম্যাটার, বাট ফেজ অ্যাঙ্গেলটা সিমিলার হতে হবে। এবং ওই যে বললাম ফেজ অ্যাঙ্গেল সিমিলার হতে হবে, সো আলটিমেটলি ফেজ ডিফারেন্সটা হবে তাদের মধ্যে জিরো। কাদের মধ্যে? সোর্সদের মধ্যে। এখানে আমরা একটা ফিগার ওয়ান দেখতে পাচ্ছি। দুইটাই হচ্ছে সিঙ্গেল ফেজ সিস্টেমের জন্য। একটা এ নাম্বারের যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে টু ওয়্যার, আমরা দুইটা কন্ডাক্টর দেখতে পাচ্ছি, এই জন্য এটাকে বলা হচ্ছে টু ওয়্যার। এবং বি যে ফিগারটা সেটাও হচ্ছে আমার হচ্ছে থ্রি ওয়্যার টাইপ, কারণ আমরা তিনটা কন্ডাক্টর দেখতে পাচ্ছি। দুটোই আমার সিঙ্গেল ফেজ সিস্টেম। প্রথমটা ক্ষেত্রে নো ডাউট যেহেতু একটা মাত্র সোর্স আছে, সো এটা সিঙ্গেল ফেজ, চোখ বন্ধ করে বলে দেওয়া যাবে। বি নাম্বার যে ফিগারটা আছে সেখানে আমরা দুটা সোর্স দেখতে পাচ্ছি এবং দুটো সোর্সের ম্যাগনিটিউড আমার সেম, বাট সেটা ডিফারেন্ট হলেও আমার এখানে কোনো বিবেচ্য বিষয় নয়। আমরা যেহেতু ফেজ নিয়ে কথাবার্তা বলছি, তো আমরা যদি ফেজ দেখি দুইটা সোর্সের ক্ষেত্রেই, সেই ক্ষেত্রে কিন্তু দুইটা সোর্সের এই যে দুইটা সোর্স, এই দুইটা সোর্সের ফেজ অ্যাঙ্গেল যেটাকে আমরা ফাই দ্বারা ডিনোট করতেছি সে দুইটা কিন্তু সেমই আছে। সো এটা হচ্ছে সিঙ্গেল ফেজ সিস্টেম which has three wire. ওকে, সো আমরা সিঙ্গেল ফেজ নিয়ে কথা বললাম, এখন আমরা টু ফেজ সিস্টেম নিয়ে কথাবার্তা বলবো। এখানে হচ্ছে আপনার দুইটা ডিফারেন্ট ফেজ অ্যাঙ্গেল থাকবে, এক বা একাধিক সোর্স থাকতে পারে। একটা তো থাকবেই না যেহেতু এটা টু ফেজ, সো দুই বা ততোধিক সোর্স থাকতে পারে। তাদের ম্যাগনিটিউড সেটা সেম বা ডিফারেন্ট হতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট উইচ ম্যাটার্স মোস্ট ইজ দ্য ফেজ অ্যাঙ্গেল। সো যদি দুইটা সোর্স থাকে তাহলে সেই ক্ষেত্রে দুইটা সোর্সের করেসপন্ডিং ফেজ অ্যাঙ্গেল অবশ্যই ডিফারেন্ট হতে হবে। আর যদি ততোধিক বা মানে দুইয়ের উপরে যদি আমাদের সোর্স থাকে তাহলে সেই ক্ষেত্রে ওভারঅল সিস্টেমের যে সোর্স গুলো রয়েছে সেটার ডিফারেন্ট হবে, দুই রকম, দুইটা ডিফারেন্ট থাকবে। যদি তিনটা, ধরেন সাপোজ তিনটা সোর্স আছে, সেই ক্ষেত্রে আমার দুইটা সোর্সের ফেজ অ্যাঙ্গেল একরকম হতে পারে আর আরেকটা সোর্সের ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্ট হলে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে অ্যাজ এ হোল
দুইটা ডিফারেন্ট ফেজ পাওয়া যাচ্ছে, সো সেক্ষেত্রে আমরা এটাকে টু ফেজ বলবো। এবং নর্মালি যদি আমরা কথাবার্তা বলি যে দুইটা ফেজের ডিফারেন্সটা হয় 90 ডিগ্রি। এখন আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি, এটি হচ্ছে টু ফেজ সিস্টেম, থ্রি ওয়ার টাইপ। থ্রি ওয়ার কেন, এখানে হচ্ছে তিনটি কন্ডাক্টর রয়েছে, এবং আমরা যদি একটু খেয়াল করে থাকি এখানে দুইটা সোর্স রয়েছে, এবং একটা সোর্সের ফেজ অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, আর একটা সোর্সের ফেজ অ্যাঙ্গেল হচ্ছে -90 ডিগ্রি। সো দিস টু sources has different angles. Alternatively, the overall system has two different phase angles. So we can call this system as two phase systems. সো আমরা একটু কোশ্চেন সেশনে যাই, যে আপনারা আসলে দেখি কতটুকু পারছেন। আপনাদের জন্য এখানে একটা ফিগার দেখানো হচ্ছে এবং বলা হচ্ছে যে এটি আসলে কোন টাইপের সিস্টেম। যদি পারেন কমেন্ট সেকশনে অ্যান্সারটা দিয়ে দিবেন, তাহলে আমরাও বুঝতে পারবো যে আপনাদের আসলে দক্ষতাটা কতটুকু হচ্ছে। এখানে আরেকটা ফিগার দেওয়া হয়েছে এবং এইটার জন্য আমরা সেম কোশ্চেনই বলছি, হুইচ কাইন্ড অফ সিস্টেম হ্যাজ শোন ইন দ্য ফলোইং ফিগার। সো কমেন্ট বক্সে অবশ্যই অ্যান্সার করে জানাবেন। এখন আমরা থ্রি ফেজ নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, থ্রি ফেজ নিয়ে কথাবার্তা বলবো। আমরা শুরুর দিকে দেখতে পাচ্ছি একটি, ডান দিকে একটা ফিগার দেখতে পাচ্ছি, এবং একটি ফিগারের মধ্যে দুইটা সাবপ্লট করা আছে। সো এখানে তিনটা ওয়েব শেপ দেওয়া আছে এবং তিনটে ডিফারেন্ট কালারের। হ্যাঁ, একটা হচ্ছে রেড কালার, আরেকটা হচ্ছে ব্লু কালার, আরেকটা হচ্ছে ইয়েলো কালার। সো তিনটা, আলটিমেটলি তিনটা, আমরা যদি ধরি যে তিনটা যে আমাদের সিগন্যাল আমি দেখতে পাচ্ছি, আহ, তো এই তিনটা সিগন্যালের কিন্তু ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্ট, এবং আলটিমেটলি যদি আমি তিনটা ডিফারেন্ট সোর্স হিসাবে চিন্তা করি, যেহেতু তিনটা আমরা এখানে তিনটা ডিফারেন্ট সিগন্যাল দেখতে পাচ্ছি, এবং তাদের এই তিনটা সিগন্যাল গুলো হচ্ছে তিনটা ডিফারেন্ট ভোল্টেজ সোর্সের জন্য, এবং তাদের কিন্তু ফেজ অ্যাঙ্গেল আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্ট। সো এইটা হচ্ছে থ্রি ফেজ সিস্টেমের একটা এক্সাম্পল। সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে in a three-phase system the voltage waveforms are separated by 120 electrical degrees. এটা হচ্ছে ওয়ান অফ দ্য প্রপার্টিজ অফ থ্রি ফেজ সিস্টেম, যে থ্রি ফেজ সিস্টেমে আমাদের যে ফেজ অ্যাঙ্গেল গুলো হবে তাদের পারস্পরিক ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্স হবে 120 ডিগ্রি। This phase difference ensures that power delivery is smoother and more consistent compared to single phase system. এবং ডায়াগ্রামের দিকে যদি আমরা খেয়াল করি, illustrate three sine waves offset by 120 degrees each. Label the peaks and troughs for clarity. সো এখানে আমাদের তিনটা ওয়েভ ফ্রেম হচ্ছে ডিফারেন্ট, এবং তাদের পরস্পর যদি আমরা একটু খেয়াল করে দেখি, তিনটা ওয়েভ ফ্রেমের মধ্যে পারস্পরিক ফেজ ডিফারেন্স হচ্ছে 120 ডিগ্রি, এবং তাদের পিক টু পিক যে ভ্যালু সেটা এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে 324.50। এটা অ্যাকচুয়ালি বলতে, এবং আরএমএস যেটা দেওয়া আছে সেটা এখানে আপনি দেখতে পাচ্ছেন। হুম। সো এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে ডট, কেউ কমা ভাববেন না, এটা অ্যাকচুয়ালি ডট। সো ইট হ্যাজ সেম or different amplitude but same frequency। থ্রি ফেজ সিস্টেমের আমরা এখন ফিচার গুলো বলতেছি, এবং বললাম যে আপনার ম্যাগনিটিউড নিয়ে কিন্তু আমরা কখনোই আহ, আহ, কম বদার না, যখন আমরা কোন ফেজ এটা সেটা নিয়ে যখন আমরা আইডেন্টিফাই করতে যাব। আমার ম্যাগনিটিউড সেমও হইতে পারে, ডিফারেন্টও হইতে পারে, বাট এক্ষেত্রে আমার থ্রি ফেজ সিস্টেমের ক্ষেত্রে যাতে যে সোর্স গুলো নিয়ে আমরা কথাবার্তা বলছি সেই সোর্স গুলোর ফ্রিকোয়েন্সি যাতে সেম হয়, এবং তাদের মধ্যে পরস্পর যে ফেজ অ্যাঙ্গেলের যে ডিফারেন্স সেটা যাতে 120 ডিগ্রি হয়, সেটা আমাদের 120 ডিগ্রি হতে হবে থ্রি ফেজের ক্ষেত্রে। হুম। সো আমরা যদি একটু ডিফারেন্স গুলো একটু খেয়াল করি, বিভিন্ন ফিচারের রেসপেক্টে যদি পাওয়ার ডেলিভারির ক্ষেত্রে চিন্তা করি, সিঙ্গেল ফেজের পাওয়ারটা হচ্ছে পালসেটিং, থ্রি ফেজের পাওয়ার কনস্ট্যান্ট। এটি হচ্ছে আমরা যখন ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের কথা বলছি সেটির ক্ষেত্রে সিঙ্গেল ফেজের জন্য যে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার সেটা অলওয়েজ পালসেটিং, এবং সেটা টাইমের সাথে ভ্যারি করে।
কিন্তু থ্রি ফেজ সিস্টেমের যে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার সেটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, সেটা টাইমের সাথে ভ্যারি করে না। সিঙ্গেল ফেজের এফিসিয়েন্সি লো ইন কম্পারিজন টু থ্রি ফেজ। সিঙ্গেল ফেজের যে ভোল্টেজ সোর্স গুলো থাকে সেটা জেনারেলি 120 ভোল্ট অথবা 240 ভোল্টের। আর থ্রি ফেজের ক্ষেত্রে 208 ভোল্ট, 480 অথবা এর চেয়ে বেশি থাকে। সিঙ্গেল ফেজের যে অ্যাপ্লিকেশন সেটি হচ্ছে বেশিরভাগ বাসাবাড়ির ক্ষেত্রে, এবং বাসাবাড়িতে যেসব ছোট ছোট ডিভাইস গুলো থাকে সেগুলোর ক্ষেত্রে আহ, আমাদের কাজে লাগে সিঙ্গেল ফেজ। এবং থ্রি ফেজটা কাজে লাগে লার্জ মোটরের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, এবং যেগুলো ভারী ভারী ইকুইপমেন্ট আছে, পাওয়ার কনজাম্পশন বেশি, সেগুলোর ক্ষেত্রে থ্রি ফেজ সিস্টেম বা থ্রি ফেজ ইনপুটটা কাজে লাগে। তো কন্ডাক্টর ইউজের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, সিঙ্গেল ফেজের ক্ষেত্রে দুটো ওয়্যার থাকে, যে তারটা সে তারের মধ্যে দুইটা কন্ডাক্টর থাকে, বা যেভাবে চিন্তা করেন, একটা হচ্ছে একটা যে কন্ডাক্টর সেটা হচ্ছে একটা ফেজের ক্যারি করার জন্য, এবং আরেকটা হচ্ছে নিউট্রাল। আর থ্রি ফেজের ক্ষেত্রে আমার দুইটা সিস্টেম, দুইটা টাইপ থাকতে পারে, একটা হচ্ছে থ্রি ফেজ থ্রি ওয়্যার, আর একটা হচ্ছে ফোর ওয়্যার থাকতে পারে। সো ফোর ওয়্যারের ক্ষেত্রে যেটা হয় যে থ্রি ফেজের ক্ষেত্রে যে থ্রি ওয়্যার সেটা তিনটা ওয়্যারই আমার হচ্ছে কারেসপন্ডিং ফেজ ক্যারি করে। কিন্তু যদি সেটা ফোর ওয়্যার হয় তাহলে ওই চারটা ওয়্যারের মধ্যে তিনটা ওয়্যার তিনটা ফেজের জন্য, আরেকটা হচ্ছে নিউট্রাল পয়েন্টের জন্য বা নিউট্রাল লাইনের জন্য। আচ্ছা, সো এইখানে আমরা একটা স্টার কানেকশন দেখতে পাচ্ছি। সো স্টার কানেকশন বা এটাকে আমরা ওয়াই কানেকশনও বলে থাকি। এইখানে যদি আমি সার্কিট ডায়াগ্রামটা দেখি, এবং এখানে তিনটি লোড কানেক্ট করা আছে, তিনটা লোডের কানেকশন ডায়াগ্রাম বা একটু শেপটা যদি দেখেন সেটি ওয়াই এর মতো, এই জন্য এটাকে বলা হয়েছে ওয়াই কানেকশন। এবং এটা অ্যাকচুয়ালি ফোর ফোর ওয়ার টাইপের, কারণ এই যে এইটা একটা ফেজের জন্য, এইটা একটা ফেজের জন্য, এইটা একটা ফেজের জন্য, আর এই যে কমন যে পয়েন্টটা সেটা অ্যাকচুয়ালি নিউট্রাল লাইনের জন্য। ওকে। এবং এই ক্ষেত্রে যদি আমি একটু খেয়াল করি, আর এখানে আমাদের অ্যাকচুয়ালি দুইটা প্যারামিটার সম্পর্কে একটু জানা উচিত। একটা হচ্ছে লাইন ভোল্টেজ, আর একটা হচ্ছে আমার ফেজ ভোল্টেজ। তো লাইন ভোল্টেজ হচ্ছে যখন দুইটা লাইনের অ্যাক্রসে আমরা ভোল্টেজটা পরিমাপ করব, তখন সেটাকে আমরা বলে থাকবো যে লাইন ভোল্টেজ। আর যখন ভোল্টেজটা আমরা একটা ফেজ এবং আরেকটা নিউট্রাল পয়েন্টের অ্যাক্রসে মাপবো, তখন সেটাকে আমরা বলে থাকবো ফেজ ভোল্টেজ। সো এই ক্ষেত্রে যেটা হয়েছে যে লাইন ভোল্টেজ যেটা, সেটা কিন্তু ফেজ ভোল্টেজের চেয়ে √3 টাইমস হবে। আর এইটার যে এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটা কিন্তু আমার লাইন কারেন্টই, এবং এই টাইপের যে কানেকশন সেটার ক্ষেত্রে আপনার লাইন কারেন্ট এবং হচ্ছে ফেজ কারেন্ট দুইটা হচ্ছে ইকুয়াল হয়। এবং কমন ইউজের কথাটা লেখা আছে, সো এটা নিয়ে আসলে আমি আর বিস্তারিত যাচ্ছি না। ডেল্টা কানেকশন, এখানে যদি আমরা লোডের শেপটা দেখি, লোডটা কানেক্ট করা আছে ডেল্টা শেপের মতো করে, এবং এইটি হচ্ছে আমার লাইন ভোল্টেজ। আর ফেজ হচ্ছে এখানে যে লাইন ভোল্টেজটা, এখানে কিন্তু আলাদা করে কোনো নিউট্রাল পয়েন্ট থাকে না ডেল্টা কানেকশনের ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে আমার লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ অ্যাকচুয়ালি সেম। হ্যাঁ, আর এই ক্ষেত্রে যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আমার লাইন কারেন্ট। আর যে কোনো একটা লোডের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে আমরা বলে থাকি ফেজ কারেন্ট। সো এইটা যদি আমার লাইন কারেন্ট হয় এবং এইটা যদি আমার ফেজ কারেন্ট হয়, তাহলে কিন্তু দুটা সমান না। সো যদি একটা ব্যালেন্স সিস্টেম হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার লাইন কারেন্টটা ফেজ কারেন্টের √3 টাইমস হয়। এখানে আমাদের কিছু অ্যাপ্লিকেশনের কথা বলা আছে, সো দেখে নিন। এরপরে হচ্ছে আমরা একটা ফিচার ওয়াইজ কম্পারিজন টেবিল তৈরি করেছি। হুম। সো যেগুলো বলা হয়েছে সেগুলো নিয়ে জাস্ট একটা টেবিল। আমরা নেক্সট স্লাইডে যাই। আমরা কিছু এখন অ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো থ্রি ফেজ সিস্টেমের জন্য। প্রথমটি হচ্ছে হায়ার এফিসিয়েন্সি, দ্যাট মিনস আমরা একটা প্রমাণ দেখবো হয়তো বা নেক্সট লেকচার সিরিজে। এখন যেটা নিয়ে কথাবার্তা বলতেছি সেটা হচ্ছে আমরা যদি সেম পরিমাণ পাওয়ার ডেলিভার করতে চাই লোডে, মানে সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ দুটোর ক্ষেত্রে, যদি আমরা সেম পরিমাণ পাওয়ার দিতে চাই লোডে, এবং লাইন টু লাইন ভোল্টেজ যদি আমরা সেম রাখি এবং সেম টাইপের
দ্যাট মিনস সেম ম্যাটেরিয়ালের তারগুলো বা কন্ডাক্টরগুলো যদি ইউজ করি, তাহলে আমরা দেখতে পারবো যে থ্রি ফেজ সিস্টেমের ক্ষেত্রে যে পরিমাণ আমার কন্ডাক্টর লাগে সিঙ্গেল ফেজে, তার চেয়ে 33% কন্ডাক্টর বেশি লাগে। সো এই জন্য আমরা এখানে হায়ার এফিসিয়েন্সি কথাটা উল্লেখ করছি। এরপরে যদি আমরা দেখি কনস্ট্যান্ট পাওয়ার ডেলিভারি, এর মানে হচ্ছে আহ, আমরা ওই যে যদি, এবং অ্যাকচুয়ালি সেকেন্ড পয়েন্ট যেটা এবং আহ, আমাদের লাস্টে যে পয়েন্টটা আছে সেটা মোর অর লেস ক্লোজলি টাইড, এবং ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার থ্রি ফেজ সিস্টেমের ক্ষেত্রে অলওয়েজ কনস্ট্যান্ট, সেটা পালস সেটিং না। এবং আমরা আগেও বলেছি এটা টাইমের সাথে রেসপেক্টেড না, যার ফলে আমার পাওয়ার যে ডেলিভারিটা হয় সেটা স্মুথ হয় এবং মোর কনসিস্টেন্ট হয় এবং ভাইব্রেশনটা কম থাকে, যার ফলে আমার যে ইকুইপমেন্ট গুলো ইউজ করা হয়েছে সেটা লংজিভিটি বাড়ে। ওকে, এই আর কি। আর 3 নাম্বারটাও 1 নাম্বার পয়েন্টের সাথে কানেক্টেড, অ্যাকচুয়ালি একই জিনিসই বোঝাচ্ছে। তারপর যদি আমরা বলি মোটরের পারফরমেন্স কথা, সেটা হচ্ছে থ্রি ফেজ মোটরস আর জেনারেলি স্মলার, মোর এফিশিয়েন্ট অ্যান্ড হ্যাভ হায়ার স্টার্টিং টর্ক কম্পেয়ার টু সিঙ্গেল ফেজ মোটরস। অ্যাপ্লিকেশন নিয়ে যদি আমরা কথাবার্তা বলি, ইলেকট্রিক মোটরের ক্ষেত্রে যদি আমরা বিষয়টা নিয়ে আসি, পাওয়ার লার্জ ইন্ডাস্ট্রিয়াল মোটরস used in pumps, compressors, and manufacturing equipment, transmits electricity over long distances from power plants to substations, runs heavy machinery such as CNC machines, elevators, and HVAC systems, provides reliable power to servers and cooling systems. Why three-phase system instead of single phase? ওই যে আমি আগেই বলেছি উত্তরটা, যে আমাদের সেম পাওয়ার যদি আমরা ডেলিভার করতে চাই, তাহলে থ্রি ফেজের চেয়ে সিঙ্গেল ফেজে 33% মোর ম্যাটেরিয়াল লাগে। এই রিলেটেড একটা প্রুফ আছে, সেটা আমরা আলাদা একটা লেকচার সিরিজে দেখবো। এখন আমরা হচ্ছে ফেজ সিকোয়েন্স নিয়ে কথাবার্তা বলবো। তো ফেজ সিকোয়েন্স নিয়ে কথাবার্তা বলার আগে ফেজ সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি কি বোঝায় সেটা নিয়ে আমাদের জানতে হবে বা জানা দরকার। So phase sequence is the time order in which the voltages pass through their respective maximum values. And phase sequence দুই রকমের আছে, একটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স অথবা ওইটাকে আমরা বলতেছি এবিসি সিকোয়েন্স, এবং আরেকটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স যেটাকে আমরা বলছি এসিবি সিকোয়েন্স। সো এইখানে আমাদের হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেওয়া আছে পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে, এবং যদি আমরা একটু খেয়াল করে থাকি, এখানে বলা আছে VAN ইকুয়ালস টু VP, যেটা হচ্ছে ম্যাগনিটিউড বোঝাচ্ছে অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, VBN ইজ ইকুয়ালস টু VP অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ -120 ডিগ্রি। আর এটাকে বলা হয়েছে VCN VP অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ -240 ডিগ্রি, অথবা এটাকে আবার লেখা যায় VP অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ +120 ডিগ্রি। এবং এই ক্ষেত্রে ভিপি যেটাকে আমরা বলতেছি সেটা এখানে আরএমএস ভ্যালুকে নির্দেশ করছে। সো এখন যদি আমি এটাকে বুঝাতে চাই যে এটা কেন আসলে পজিটিভ ফেজ সিকোয়েন্সের এক্সপ্রেশনের অন্তর্ভুক্ত, তো সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। সো আমরা ফার্স্টে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো একবার করে লিখে নিই, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। এখানে দেওয়া ছিল VAN ইজ ইকুয়ালস টু VP at an angle of 0 degree, VBN is equals to VP at an angle of -120 degree, VCN is equals to VP at an angle of -240 degree is equals to VP at an angle of +120 degree। এটিকে আমরা ডিনোট করতেছিলাম পজিটিভ ফেজ সিকোয়েন্স হিসাবে। সো আমরা এটাকে এখন ডায়াগ্রামের মাধ্যমে ইলাস্ট্রেট করব। ঠিক আছে, সো আমরা একটু ডায়াগ্রামটা আঁকি।
সো আমরা প্রথমে একটা রেফারেন্স লাইন ধরবো। তো রেফারেন্স লাইন যদি ধরি, একটা স্ট্রেট লাইন হবে আমাদের রেফারেন্স লাইন। সো এটাকে আমরা ধরছি রেফারেন্স লাইনটা, এটা স্ট্রেট লাইন। সো যখন আমরা কোনো এখানে আমরা কোনো একটা ভোল্টেজ সোর্সের ফেজটা আঁকবো, না মানে হচ্ছে ভোল্টেজ সোর্সটাকে ডিনোট করব ম্যাগনিটিউড ফেজের মাধ্যমে, তখন যেটা হবে আমার লেন্থটা বুঝাবে এই ম্যাগনিটিউড দ্বারা, এবং অ্যাঙ্গেল যেটা আছে সেটি হচ্ছে রেফারেন্স লাইন থেকে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে। এবং এই ক্ষেত্রে দুটি নিয়ম আছে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল পজিটিভ হতে পারে এবং নেগেটিভ হতে পারে, তো পজিটিভ অ্যাঙ্গেল যেটা সেটা অ্যাকচুয়ালি যখন রেফারেন্স লাইন থেকে সে যখন এন্টি ক্লকওয়াইজ ঘুরবে, এন্টি ক্লকওয়াইজ ঘুরে যখন যে অ্যাঙ্গেলটা তৈরি করবে এন্টি ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ ঘুরে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেটি হচ্ছে আমার পজিটিভ অ্যাঙ্গেল। আর নেগেটিভ অ্যাঙ্গেল হচ্ছে যখন রেফারেন্স লাইনের সাথে ক্লকওয়াইজ ঘুরে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে সেটি হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল। তো প্রথমটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, যে এখানে হচ্ছে VAN, এবং সেটি হচ্ছে কত, ম্যাগনিটিউড হচ্ছে VP এবং অ্যাঙ্গেল হচ্ছে 0। সো লেন্থ যেটা আছে লেন্থ সো লেন্থ যেটা আছে সো লেন্থ যেটা আছে সেই লেন্থটা আমার অ্যাকচুয়ালি ভিপি বুঝাবে, ভিপি। এবং যেহেতু এটা অ্যাকচুয়ালি ধরেন আমি এইটুকু দ্বারা ভিপি দ্বারা ডিনোট করলাম এতটুকু লেন্থ, এবং এটা যেহেতু 0 ডিগ্রি, সো রেফারেন্স অ্যাঙ্গেল সে কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট করবে না। সো এটাই হচ্ছে VAN। VBN কত, যেটাকে আমরা বলছি ভিপি অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ মাইনাস, যেহেতু -120 ডিগ্রি, সো রেফারেন্স লাইন থেকে সে ঘড়ির কাঁটার দিকে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। সো VBN টা যদি আমরা খেয়াল করি, সো যদি আমরা VBN টা খেয়াল করি, সো এটি হচ্ছে VBN, এবং যেটা রেফারেন্স লাইনের থেকে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে সেটি হচ্ছে -120 ডিগ্রি। আর VCN যেটা সেটা হচ্ছে, যদি আমরা এটা খেয়াল করি, আমরা এই অ্যাঙ্গেলটা কিভাবে আসলে সেটা পরে নিয়ে আলোচনা করবো। এটা যদি আমরা খেয়াল করি +120 ডিগ্রি, তাহলে যেটা হবে যে সেটা রেফারেন্স লাইনের সাথে পজিটিভ দিকে সে পজিটিভ দিকে সে 120 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। তাহলে এইটা এবং এইটার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটি হচ্ছে কত, +120 ডিগ্রি, এবং সেটি হচ্ছে VCN। আচ্ছা, সো আমরা এই তিনটা নিয়ে বুঝলাম। সো এইটা কেন -240 ডিগ্রি অ্যাঙ্গেলের ইকুইভ্যালেন্ট। আমরা যদি খেয়াল করি -240 যেহেতু যেহেতু মাইনাস, সো সেটা অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে কোনটা, যে VCN যেটা সেই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে ঘড়ির কাঁটার দিকে। সো এটা যদি পুরাটা হচ্ছে আমার 360 ডিগ্রি, দ্যাট মিনস এই যে এখান থেকে যদি আমি খেয়াল করি, এইখান থেকে এই ফুল যে অ্যাঙ্গেল, সে ফুল অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 360 ডিগ্রি, এবং এতটুকু দেওয়া আছে 120, এতটুকু দেওয়া আছে 120। তাহলে এতটুকু যে অ্যাঙ্গেলটা আছে সে অ্যাঙ্গেলের পরিমাণ কত, সে অ্যাঙ্গেলের পরিমাণ হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমার অ্যাকচুয়ালি ফুল 360 ডিগ্রি হয়। এখন তাহলে এখানে বলছে VCN, তাহলে সে রেফারেন্স লাইন যেটা, এটা ছিল রেফারেন্স লাইন, এই রেফারেন্স লাইন থেকে সে তাহলে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করছে, যেহেতু নেগেটিভ অ্যাঙ্গেল, সো ক্লকওয়াইজ ঘুরবে এতটুকু অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা ফুল আবার এতটুকু অ্যাঙ্গেল নিয়ে তৈরি, আবার এতটুকু অ্যাঙ্গেল নিয়ে তৈরি। এইটুকু অ্যাঙ্গেল আবার হচ্ছে 120, এবং এটা হচ্ছে 120। সো 240 যেহেতু ঘড়ি কাটার দিকে, সো এই জন্য -240 ডিগ্রি। সো এটি হচ্ছে আমার পজিটিভ সিকোয়েন্স, এবং পজিটিভ সিকোয়েন্সকে বলা হয় ABC সিকোয়েন্স। কারণ কি, আমরা যদি এইখানে একটা পয়েন্ট যদি খেয়াল করি, এটা ধরেন এটা হচ্ছে আমরা একটা অপারেটিং পয়েন্ট যদি চিন্তা করি, বা সামথিং যে কোনো একটা পয়েন্ট চিন্তা করেন, এখন যদি আমরা
এই ফেজ সিকোয়েন্সকে ঘোরানোর সময় অবশ্যই আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাইতে হবে, যেহেতু আমি এবিসি ফেজ সিকোয়েন্স কেন হলো সেটা আমি বুঝাতে চাচ্ছি। সো অবশ্যই এখানে একটা পয়েন্ট নিবেন, যে কোনো জায়গাটা পয়েন্ট নিতে হবে। তারপর এই যে ফেজ যে আমরা আঁকলাম সেটাকে আপনার ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরাতে হবে। আর ঘড়ি কাঁটা যদি বিপরীত দিকে ঘুরাই তাহলে এইটা কিন্তু একসময় এখানে চলে আসবে। সো এ চলে আসলো। তারপর আরো যদি ঘুরাই তাহলে একসময় বি চলে আসবে, তাহলে বি চলে আসলো। আরেকবার যদি ঘুরাই তাহলে সিটাই কিন্তু আবার একসময় চলে আসবে এখানে, সো সি। সো এই জন্য এটাকে বলা হচ্ছে এ বি সি ফেজ সিকোয়েন্স। যদি আমরা পয়েন্টটা এইখানে না নিয়ে এইখানে নেই, তাহলে এখন যদি ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরাই তাহলে প্রথমে বি চলে আসবে, তারপরে আসবে হচ্ছে সি, তারপরে আসবে হচ্ছে এ, এরপরে আসবে হচ্ছে বি, আবার আসবে সি, তারপরে আসবে এ। সো আলটিমেটলি কিন্তু এ বি সি এর একটা সিকোয়েন্স দেখতে পাচ্ছি দুই, মানে আপনি যেখানেই পয়েন্ট নেন না কেন। সেই কারণে এই জন্য এই পজিটিভ ফেজ সিকোয়েন্সকে আমরা বলে থাকি এ বি সি ফেজ সিকোয়েন্স। এই হলো আমাদের ব্যাখ্যা। এখন চলে আসতেছে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ফর নেগেটিভ ফেজ সিকোয়েন্স, যেখানে ভিএন হচ্ছে ভিপি অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, ভিবিএন হচ্ছে ভিপি মাইনাস 120 ডিগ্রি, যেটা ভিসিএন অ্যাকচুয়ালি। আর ভিবিএন যেটা সেটা হচ্ছে ভিপি মাইনাস 240 ডিগ্রি, অথবা ভিপি অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 120 ডিগ্রি। আগের মতো এখানে ভিপি কে আমরা বলছি আরএমএস ভ্যালু। এখন ভিএন যেটা, ভিএএন সেটাকে এটা হচ্ছে ভিএন, আগের মতো রেফারেন্সটাকে আমরা এটাকে ধরে নিয়েছি। ভিসিএন হচ্ছে কত, -120 ডিগ্রি। সো ঘড়ি কাটার দিকে উইথ রেসপেক্ট টু রেফারেন্স, সো এটা হচ্ছে আমাদের ভিসিএন, আর এটি হচ্ছে আমাদের ভিবিএন। সো এখন যদি আমরা এখানে একটা পয়েন্ট নেই, সো ফার্স্টে আসবে হচ্ছে এ, দেন আসবে হচ্ছে সি, ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরাবো, দেন তারপরে আসবে হচ্ছে বি। সো এটা হচ্ছে এ সি বি ফেজ সিকোয়েন্স। ঠিক তেমনি ভাবে যদি আমরা অপারেটিং পয়েন্ট এখানে নিই এবং ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরাই, তাহলে আমরা যদি ফেজ সিকোয়েন্স এখন ডিটারমাইন করতে চাই, তাহলে আসবে হচ্ছে প্রথমে সি, তারপরে আসবে বি, তারপরে হচ্ছে এ, তারপর সি, তারপর হচ্ছে বি, এরকম করে আসতে থাকবে। সো এখানেও আমরা হচ্ছে একটা এসিবি ফেজ সিকোয়েন্স দেখতে পারবো। আলটিমেটলি আমরা যেভাবে বলি না কেন বা যেখানে আমি অপারেটিং পয়েন্টটা ধরি না কেন, সো এরকম একটা রিলেশন আমরা পাবো। আসলে এই জন্য এটাকে আমরা বলছি আহ হচ্ছে, এটা হচ্ছে আমাদের নেগেটিভ ফেজ সিকোয়েন্স। সো এই যে আমরা যেটা দেখলাম সেটা পজিটিভ না, সেটি হচ্ছে নেগেটিভ ফেজ সিকোয়েন্স। সো এখানে আপনাদের জন্য একটা প্রবলেম দেওয়া রয়েছে, এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। সো যদি আমি এখানে দেখিয়ে দিই, আমি জাস্ট একটা প্রবলেম সলভ করে দেখে দিচ্ছি, বাকি আপনারা নিজের মতো করে করতে পারবেন। সো এখানে বলা হয়েছে আহ, এখানে বলা হয়েছে ভিবিএন যেটি সেটি হচ্ছে 110 এট এন অ্যাঙ্গেল অফ 30। ওকে, সো আমরা যদি এটা বলা হয় এবং আমাদেরকে বের করতে বলা হয়েছে ভিএন কত, ভিসিএন ইকুয়ালস টু হোয়াট, যেখানে এটাকে বলা হয়েছে পজিটিভ অথবা এ বি সি ফেজ সিকোয়েন্স। সো আমরা যদি একটু সিকোয়েন্সের ডায়াগ্রামটা আঁকি, এটা ছিল হচ্ছে ভিএএন পজিটিভ ফেজ সিকোয়েন্সের ক্ষেত্রে, এইটি ছিল ভিবিএন, আর এই সাইডটা ছিল হচ্ছে অ্যাকচুয়ালি বিসিএন। এবং তারা পরস্পর একটার একটার সাথে যে ডিগ্রি 120 ডিগ্রি করে অ্যাঙ্গেল তৈরি করতো। আচ্ছা, সো এখন আমরা ভিবিএনটা জানি, তাহলে ভিবিএনটা কত, এটা হচ্ছে 110 এট এন অ্যাঙ্গেল অফ 30। তো আমরা যদি ভিএএনটা বের করতে চাই, ভিএএন কি বের করতে চাচ্ছি, ভিএন, তাহলে আমরা হচ্ছে ভিএনটা যদি বের করি, তাহলে এইটা এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। এটা যদি রেফারেন্স, এটা আমরা ধরছি ভিএনটা হচ্ছে রেফারেন্স অ্যাঙ্গেল। ঠিক আছে, সো তো ভিবিএন থেকে ভিএন এ যেতে গেলে আমার ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরতে হচ্ছে, এবং সেটা হচ্ছে কত পরিমাণ, 120 ডিগ্রি। সো আলটিমেটলি যেটা ভিবিএন হবে সেটি হচ্ছে 110, মান সেম থাকবে, এবং এই যে অ্যাঙ্গেলটা আছে ভিবিএন সেটার সাথে প্লাস 120। সো 110 এট এন অ্যাঙ্গেল অফ 150 ডিগ্রি। আর এরপরের সাথে যদি আমি ভিসিএন বের করতে চাই, ভিসিএন ভিসিএন যদি আমি বের করতে চাই,
এটা এটা কিন্তু VAN ছিল, VN, এবং VCN যদি আমি বের করতে চাই তাহলে কিভাবে বের করা যাবে? এখান এই ভ্যালুটাই যদি আমি বের করতে চাই এখানে, তাহলে দেখেন এখানে আমি ধরেন VBN-টা জানি, VBN এর সাপেক্ষে যদি আমি এটা বের করি, VBN এর সাপেক্ষে আহ এটা এই পরিমাণ কোণ ক্রিয়েট করছে, এবং সেটা এখান থেকে আমাকে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হচ্ছে, ঘড়ি কাঁটার দিকে ঘুরতে হচ্ছে, সো এই ক্ষেত্রে আমার নেগেটিভ আসবে। সো এটা হবে ম্যাগনিটিউড সেম থাকবে, সো 30-র সাথে -120 ডিগ্রি, যেহেতু অ্যাঙ্গেলটা 120 এবং ঘড়ি কাঁটার দিকে, সো -120, আলটিমেটলি আসলো -90। সো এইভাবে আমরা বের করতে পারি। এরপর এরপর হচ্ছে আপনাদের জন্য আরেকটা প্রবলেম দেওয়া আছে, ওইটা ঠিক সেম ভাবে বের করতে পারবেন, এবং উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন যে কিরকম উত্তরটা আসছে। এটা হচ্ছে আরেকটা প্রবলেম, সো এই প্রবলেমটা নিয়ে ট্রাই করা যেতে পারে। এরপর আসলে একটু আরেকটা টাইপের প্রবলেম আছে, সেম এগুলো পারা যাবে। এখানে অ্যাকচুয়ালি আমরা এটা অ্যাকচুয়ালি কি ফেস সিকোয়েন্স সেটা বের করতে বলা হয়েছে। দ্যাট মিনস অ্যাকচুয়ালি ABC ফেস সিকোয়েন্স না ACB ফেস সিকোয়েন্স, এবং কিছু MCQ কোশ্চেন আছে, এগুলো নিজেদের প্র্যাকটিস করে অ্যান্সারটা বের করতে হবে এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে অ্যান্সারটা আপনার কত আসছে। সো যদি লেকচারটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করেননি, এবং যতটা সম্ভব বেশি বেশি করে লাইকস, শেয়ার এবং কমেন্ট করুন, যাতে করে আমরা আমাদের এই চ্যানেলটাকে গ্রো করতে পারি। থ্যাংক ইউ।